এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা ফ্যাসিবাদ বিরোধী, আমি মনে করলাম জামাতই ক্ষমতায় গেল। এখন জামাত ক্ষমতায় গেলে কি আসলে এই জুলাই যোদ্ধাদের বিচার করবে? আপনার কি মনে হয় মানে তাদের বিরুদ্ধে কোনো বিচার করবে? বিএনপি ক্ষমতায় গেলে বিচার করবে? এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এনসিপি ক্ষমতায় গেলেও কারোর বিচার করবে না, আমরাও করব না। বরং আমাদের ভিতরে মতপার্থক্য থাকলেও আমরা জুলাই যোদ্ধা বললেন, আমরা কি জুলাই যোদ্ধা না? আমরা কেউ কারোর বিচার করব না। কিন্তু আজ হোক কাল হোক 20 বছর পরে হোক, আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন এই দলিলের কোনো আর গুরুত্ব থাকবে না। তখন তো হয়তো তারা আমাদের সবার বিচার করবে। তো ভয়টা কি আমার নাই? ভয়টা কি কোনো জুলাই যোদ্ধাদের? ভয়টা বিএনপির নাই? আওয়ামী লীগ যদি ব্যাক করে বিএনপি কি ভালো থাকবে? আওয়ামী লীগ ব্যাক করলে জামাত ভালো থাকবে, এনসিপি ভালো থাকবে? সুতরাং আমাদের বিষয়টা এখন মূল গুরুত্ব দিতে হবে আওয়ামী লীগকে, যে আমরা কিভাবে আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারি, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর ফিরতে না পারে। আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে আজকের এই অনুষ্ঠান পণ্ড করার চক্রান্ত যারা করেছে, জুলাই যোদ্ধাদেরকে যারা বিভ্রান্ত করেছে, আমরা মনে করছি তারাই মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই। দেখেন আজকের অনুষ্ঠানে এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু আর কি বাকি দলগুলো স্বাক্ষর করে নাই। এই যে 7টি দলের কথা তিনি বললেন, যে 7টি দলের একজন নেতা বলেছিল যে এনসিপি 7 দলের আন্দোলনের সাথে না গিয়ে তারা পোল্টিবাজি করেছে। একটা টকশোতে আমি শুনেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আকন্দ ভাই তিনি এই কথা বলেছিলেন যে আমাদের সাথে পোল্টি মেরেছে। তো আজকে যে এই 7টি দল এনসিপির সাথে পোল্টি মারে নাই তার নিশ্চয়তা কি? মানে মূলত আপনি যখন কারোর সাথে পোল্টি মারবেন না, উল্টো পোল্টি অন্যকে আপনার সাথে মারবে। আমার কাছে মনে হয় এনসিপির সাথে আজকে বাকি 7টা দল পোল্টি মেরেছে।